আমার বাচ্চা তো অ্যাকচুয়ালি যখন 7 মাস বয়স ও তখনই বেক্সিমকোর যে ইয়োলো আছে, ইয়োলোর ব্র্যান্ডের প্রথম চাইল্ড মডেল। যে ছবির আগেই যদি ছবি নিয়ে পাবলিসিটি করি, ও ছবি আর হয় না। কারণ আমার ভাই ব্রাদাররা আমার ছবি নষ্ট করে দেয়, আমার স্যারেরা আমার ছবি নষ্ট করে দেয়। সো এখন আমি ছবি শেষ স্টার্ট না করা পর্যন্ত আমি অ্যাকচুয়ালি আওয়াজ বা ইনফরমেশন দিতে চাচ্ছি না। আমার অনেক ধরনের তিক্ত অভিজ্ঞতা আছে ইন্ডাস্ট্রি সম্পর্কে। সো আমি যে কোনো কাজ স্টার্ট করে আমি জানাতে চাই যে আমি এই কাজটা, যারা এখন অনেক অতি উৎসাহী জনগণ আছি তাদেরও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিকজ আমরা এখন যাকে যেভাবে পাচ্ছি তার উপরে অত্যাচার করছি। আমি অপু বিশ্বাস এবং আমাদের সাথে সর্বপ্রথম আমার ছেলেটা শ্যুট করলো আর কি, পূজার শ্যুট। তা এটাই মূলত শ্যুট করা, একটা শ্যুটই করা হয়েছে পূজার জন্য। তা আমি উপর আমার বাচ্চা করেছিলাম, একটা ফ্যামিলি শ্যুট আর কি যাকে বলে আর কি। জয় ভাই, আপনার বাচ্চার সাথে শ্যুট করেছেন, এই এক্সপিরিয়েন্সটা আসলে বাবা হিসেবে কেমন? আমার বাচ্চা তো অ্যাকচুয়ালি যখন 7 মাস বয়স ও তখনই বেক্সিমকোর যে ইয়োলো আছে, ইয়োলোর ব্র্যান্ডের প্রথম চাইল্ড মডেল, তাকে দিয়ে আপনার লঞ্চ করেছে এই চাইল্ডের ড্রেসগুলা। এর পরবর্তীতেও শ্যুট করেছিল আপনার বসুন্ধরা গ্রুপের। আর থার্ড টাইম হচ্ছে অপুর বললো যে আমরা চলো আমরা ফ্যামিলি একটা শ্যুট করি, ফ্যামিলি মতো করে। দেন তখন পূজার একটা ম্যাচিং ড্রেসের শ্যুট। বাট আমরা অনেক এনজয় করছি শ্যুটটাতে, আমাদের কাছে ভালো লেগেছে আর কি। বাবার পথ ধরে ছেলেও কি পরবর্তীতে নায়ক হতে যাচ্ছে? এরকম ইচ্ছা আমাদের কারোরই নেই, বাট সবাই মজা করে আর ও এনজয় করে দেখি আর কি। ও শুটে গেলে ক্যামেরা দেখলে, লাইট টাইট দেখলে অনেক এনজয় করে আর কি। তাই জাস্ট সেই সুবাদেই আর কি মূলত একসাথে কাজ করা আর কি। আপনি সাক্ষাৎকার শুরুর দিকে বলছিলেন যে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অতটা ভালো না, যার কারণে আসলে নিরাপত্তার জন্য আসলে 2 মাস তো হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের। একজন নায়ক হিসেবে কিংবা একজন দেশের নাগরিক হিসেবে বর্তমান সরকারের কি বলবেন? বর্তমান কেমন লাগছে কিংবা শাসন ব্যবস্থা? না, শাসন ব্যবস্থা একটা 15 বছরের একটা গড়া জিনিস, সেটাকে ভেঙে দিয়ে নতুন করে যদি আপনি 2 মাসে বা 1 মাসে করতে চান, তাহলে তো সেটা চাইলেও আপনারা কেউ পারবেন না। সো এটাকে একটু সময় দিতে হবে। আর একটু দেশের আমরা যারা জনগণ আছি, যারা এখন অনেক অতি উৎসাহী জনগণ আছি, তাদেরও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিকজ আমরা এখন যাকে যেভাবে পাচ্ছি তার উপরে অত্যাচার করছি, এটা ঠিক না। কারণ আপনি এখন একটা জিনিস দেখেন, আমরা কাউকে বিচারের লোক পাচ্ছি না। কেউ আপনি অনেক শক্তিধর একজন মানুষ, কিন্তু আপনাকে কেউ প্রতিপন্ন করছে, আপনার গায়ে কেউ হাত দিচ্ছে, হ্যাঁ, মনে করেন অকারণেই দিচ্ছে। মনে করেন আপনি রোডে চলছেন, মনে করেন রিক্সাওয়ালা এসে আপনার গাড়িতে মেরে দিচ্ছে, তাকে বিচার করার মতো লোক এখন দেশে পাচ্ছি না আমরা খুঁজে। সো আমরা মনে করি আমাদের জনসাধারণ যারা আছে তাদেরও অনেক বেশি সচেতন হওয়া উচিত। এবং সরকারের পক্ষে যারা আছেন, যারা এই তত্ত্বাবধায়ক বলি, অন্তর্বর্তীকালীন বলি, তাদেরও আরেকটু আমার মনে হয় আমাদের প্রশাসনের দিক দিয়ে আরও বেশি স্ট্রং হওয়া জরুরি আমার কাছে মনে হয়। অপারেশন জ্যাকপটটা এমন একটা গল্প যেটাতে কোনো রাজনীতি নাই, যেটা একদম ট্রু স্টোরি বেজ একটা গল্প, যেটাতে মনে করেন আমার মতো আরও 7 জন, আমার মতো আরও 13 জন পাকিস্তানি সৈন্য থাকে, পাকিস্তানি সাবমেরিনার থাকে। যেমন পাকিস্তানি বংশোদ্ভূত একজন সাবমেরিনার। অ্যাকচুয়ালি 71-এর আগে যারা জন্মগ্রহণ করেছে তারা তো সবাই পাকিস্তানি বংশোদ্ভূত। তেমনই 71-এর গল্প এটা। সেক্ষেত্রে আমরা যখন পাকিস্তানের সৈন্য হয়ে যখন একটা দেশের বাইরে সাবমেরিন কিনতে যাই, তখন যাওয়ার পরে শুনি বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন ওই মুহূর্তে বাংলাদেশিরা এক হয়ে চিন্তা করি যে আমরা কীভাবে এটাকে বাংলাদেশে হাইজ্যাক করে নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করব। সেক্ষেত্রে একটা সময় যায় কি, আমাদের ভিতর থেকে 80% যারা ছিল 80%ই লোক আমাদের সাথে বিট্রে করে ফেলে। তখন আমরা 8 জন সাবমেরিনার পালায় চলে আসি ইন্ডিয়া, 4-5 দেশ ঘুরে ইন্ডিয়াতে এসে প্রশিক্ষণে দেন। তখন আমরা পাকিস্তানি সহ আরও যত ধরনের গোলা বারুদ বাংলাদেশে ঢোকে যুদ্ধের সময়, সবগুলা 26টা জাহাজ সারা বাংলাদেশে আমরা ধ্বংস করি। এখানে দেশের রাজনীতির কোনো প্রেক্ষাপট নাই, এখানে টোটালি একটা রিয়েল এবং ট্রু স্টোরি বেস গল্প। এখানে 7ই মার্চের ভাষণ দেখানো হয়েছে, হয়তো বা সে ভাষণটা না চাইলে রাখবে না কর্তৃপক্ষ, হয়তো বা এরকম হবে। তাছাড়া রাজনৈতিক দিক দিয়ে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা ছবির ভিতরে না। ভাই, অপু বিশ্বাস আপুর সাথে কোনো সিনেমা আসতেছে কিনা? আপনি অনেক শ্যুট করছেন, আমরা দেখছি আসলে। অ্যাকচুয়ালি সিনেমা আসতেছে কিনা আমি এখন তো ট্রেন্ড হয়ে গেছে যে ছবির আগেই যদি ছবি নিয়ে পাবলিসিটি করি, ও ছবি আর হয় না। কারণ আমার ভাই ব্রাদাররা আমার ছবি নষ্ট করে দেয়, আমার স্যারেরা আমার ছবি নষ্ট করে দেয়। সো এখন আমি ছবি শেষ স্টার্ট না করা পর্যন্ত আমি অ্যাকচুয়ালি আওয়াজ বা ইনফরমেশন দিতে চাচ্ছি না। আমার অনেক ধরনের তিক্ত অভিজ্ঞতা আছে ইন্ডাস্ট্রি সম্পর্কে। সো আমি যে কোনো কাজ স্টার্ট করে আমি জানাতে চাই যে আমি এই কাজটা